আর কত করবি বাহাদুরি, টাকা পয়সা জমিদারি, আর কত করবি বাহাদুরি। ওরে কাঠ পালঙ্ক সোনার বাড়ি, কাঠ পালঙ্ক সোনার বাড়ি, কারে যাবে দিয়ারে খবর দেশে যাইয়া। ওরে কাঠ পালঙ্ক সোনার বাড়ি, কারে যাবে দিয়ারে কবর দেশে যাইয়া। ওরে একলা কবরে কেমনি রে থাকবি, ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। ওরে একলা কবরে কেমনি রে থাকবি, ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। ও আমার প্রিয় বাবাজিরা, মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছে অন্তরের কানটা খুলেন, মনের চক্ষুটা আপনি খুলেন, অন্তরের কান দিয়ে শ্রবণ করেন। আজকে আমার এই যে মাহফিল সাজিয়েছেন, বাড়ির বসে বসে আপনি দোকানপাটে বসে বসে মাইকের আওয়াজ শুনছেন, একদিন আপনার আমার এমন সময় আসবে যেই সময় পা থাকবে কিন্তু ওই পা দিয়া জমিনের মধ্যে বিচরণ করার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলেন? একদিন আমার বলবেন, আপনার বলবেন, হাত থাকবে কিন্তু ওই হাত দিয়া নাড়ানোর মতো শক্তি থাকবে না। একদিন আপনার আমার কান থাকবে কিন্তু কান দিয়া শোনার মতো ক্ষমতা থাকবে না। ওরে আমার প্রিয় বাবাজিরা, একদিন আপনার আমার চোখ থাকবে, চোখের জায়গায় কিন্তু দেখার মতো কোনো আলো থাকবে না। আপনার আমার কান থাকবে, জবান থাকবে, জবানের জায়গায় কিন্তু ওই জবান দিয়া কথা বলার মতো কোনো ভাষা থাকবে না, ঠিক কিনা বলেন? আপনার আমার সেই কঠিন সময় আসার আগে রে বাবা, আল্লাহর জিকির করে করে, নবীদের দুরূদ পড়ে পড়ে নিজের শরীরের বডির হক আদায় করার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বললে আছে না নাই? সুতরাং অনুরোধ করে বলবো, জীবনের শেষ মাহফিল হিসাবে, শেষ সময় হিসাবে আপনারা জান্নাতের সেই সামিয়ানা চলে আসুন আমার বাবাজিরা। আর আল্লাহর জিকির করে করে, নবীজির দুরূদ পড়ে পড়ে, নিজের জবানের হক আদায় করে সবাই মহব্বতে পড়ুন, জোরে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাদ আলা আলিক মাওলানা। প্রেমাগুনে জ্বলে মরি, ওহে মাবুদ রব্বানা। প্রেমাগুনে জ্বলে মরি, ওহে মাবুদ রব্বানা। আমি যার প্রেমের পাগল, আমি যার প্রেমের পাগল, সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা
وعلى آل مولانا আলহামদুলিল্লাহ। সময় খুব সংকীর্ণ। উত্তর ভবানীপুর গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকে মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল্লাহ জিহাদি সাহেব, ইমাম ও খতিব রাজপুর জামে মসজিদ, সহ সভাপতি বৃন্দ এবং প্রধান অতিথি হিসাবে আজকে যিনি আসনকে অলঙ্কার করবেন, আপনাদের স্থানীয় প্রতিষ্ঠান উস্তাদুল উলামা হযরত মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব, সুফারজি গম্বর সুন্নিয়া দাখিল মাদ্রাসা। এরপরে বিশেষ অতিথি হিসাবে আলোচনা করবেন তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা সুমুজ আলী মুজাহিদি সাহেব। আরও যারা উলামায়ে কেরাম নাম আছেন, সময় সংকীর্ণ, নাম বলতে পারছি না, নবীন প্রবীণ যারা আলোচনা করেছেন, করবেন। এবং মুআজ্জাজ মুকররম উপস্থিত জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া সম্মানিত উলামায়ে কেরাম, বাবার সমতুল্য মুরব্বিয়ানে আলাম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট ভাইরা মাইকেরা, যতটুকুন পর্যন্ত পৌঁছে সম্মানিতা জাবেদা আবেদা সালিহা মুমিনা নেককার আল্লাহওয়ালা মা ও বোনেরা, সবাইকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ। আমি এদিকে সেদিকে না যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মূল আলোচনায় চলে যাই। প্রিয় হাজিরিন, আমরা জানি সেটা পবিত্র শাবান মাস। কি মাস? শাবান মাস। কোরআনে 4টা মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আরবাআতুল হুরুম, তার মধ্যে একটা মাস পবিত্র শাবান মাস, 4টার মধ্যে একটা। এবং এই মাসের মধ্যে এমন একটা রাত আল্লাহ দিয়েছেন, যে রাতকে হাদিসের ভাষায় মুক্তির রাত বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই রাত্রির এত ফজিলত, এত বরকত, এত মহত্ব রব্বুল আলামিন দেখেছেন। নবীজির সহিহ হাদিসে, অসংখ্য সহিহ হাদিসে সেই রাত্রির কথা বলা হয়েছে। এবং রাত্রিতে ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে, সিয়াম সাধনা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রির ইবাদতে আর পরের দিন রোজার মাধ্যমে রব্বুল আলামিন সঠিকভাবে তওবা করলে ওই রাত্রির উসিলায় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, নবীজির অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলুন আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ওয়াল্লাযীনা ইযা ফাআলু والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার মুমিন মুত্তাকিগণ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা আমার মুত্তাকিগণ, ফাহিশাতান, যারা অন্যায় ও অত্যাচার গুনার কাজ করেছে, অপরাধ করেছে, অশ্লীল কাজগুলা করেছে, আনফুসাহুম ফাহিশাতান আও যালামু আনফুসাহুম আও যালামু, ফাহিশা কাজ, পাপ কাজ করেছে, তার নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। আনফুসাহুম যাকারুল্লাহ, অপরাধ করার পরে যখন আল্লাহর জিকিরে শামিল হয়ে যায়, সুবহানাল্লাহ, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কি রেখেছেন? ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যখন গুনাহ করার পরে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করে, তার পাপ যখন সে বুঝতে পারে, তার অন্যায়টা যখন সে বুঝতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সে যখন ইস্তেগফার পড়ে আমার কাছে তওবা করে, লিযুনুবিহিম, আমার ওই বান্দাকে আমি ওই এক তওবার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দেই। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তাফসীরে কাবীরের মধ্যে
এই আয়াতের ব্যাখ্যায় যখন আয়াতটি নাজিল হয় তাফসিরে কাবিরে উল্লেখ করে তখন সেই শয়তান তখন সেই দিন ক্রন্দন করেছিল যেদিন আয়াতটা নাজিল হয়। এই কান্দার কারণটা জিজ্ঞাসা করলেন মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বিশেষ করে তাফসিরে কাবিরের মধ্যে লেখেন যখন এই আয়াতে কারিমা নাজিল হলো তখন আয়াতে কারিমা নাজিল হওয়ার সময় শয়তান চিৎকার করে কান্না শুরু করলো। কান্না শুরু করার পরে রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, রে পাপিষ্ঠ, এই শয়তান কেন তুমি ক্রন্দন করতেছো? তার বন্ধু সাথীদেরকে বলতেছে কেন ক্রন্দন করতেছো? ওই শয়তান বলতেছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা আয়াতে কারিমা রব্বুল আলামিন নাযিল করেছে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এমন একটা অফার দিয়েছেন, এমন একটা পুরস্কার দিয়েছেন, যেই অফারটা জীবনের 70-80 বছর যদি গুনাহ করে, 90 বছর গুনাহ করেছে, অপরাধ করেছে, সারা রাত্রি সারা দিন যদি মদের আড্ডাখানায় গিয়া মদ্যপান করেছে, জিনার আড্ডাখানার মধ্যে গিয়া জিনা করেছে, এরপরে গাজার আড্ডাখানায় গিয়া গাজা খেয়েছে, এমন ভাবে যদি তার 70-80 বছরের জিন্দেগি যদি সেই অপরাধের মধ্যে লিপ্ত হয়ে তার জিন্দেগিটা চলে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপর যখন আমার বান্দা আমার নিকট চলে আসবে, আসার পরে তওবা করার মতো যদি তওবা করে রে ভাই, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার ওই গোলাম বান্দা আর গোলাম বান্দি যখন আমার নিকটে চলে আসে আর তওবা করে, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, হে আমার আরশের মালিক, হে আমার প্রভু, হে আমার সত্তা, পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা দরওয়াজার মধ্যে যায়, কোনো ভিখারি, তার জন্য এক দরওয়াজা বন্ধ হলে ভিন্ন দরওয়াজা খোলা থাকে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর কাছে যদি এমন ভাবে চায় মালিক, দুনিয়ার মধ্যে হাজার গোলাম আপনার আছে, কিন্তু আমি গোলামের, আপনি মালিক ছাড়া আমার কোনো মালিক না। এমন ভাবে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে চায়, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওই শয়তান বলতেছে সেটা এমন একটা আয়াত, 70 বছর 80 বছর যদি গুনাহ করে রে ভাই, গুনাহ করার পরে যদি এমন ভাবে নীরব নিস্তব্ধে যদি আল্লাহর কুদরতি কদমে চলে যায়, যদি নিশিরাতে আমার আল্লাহর কাছে চায়, আমার আল্লাহর কুদরতি কদমে গিয়া তওবা করতে দেরি হবে, আর যদি পারে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ওয়াস্তে সদকা করতে পারে, করতে দেরি হবে, আল্লাহ তার গোলাম বান্দাকে ক্ষমা করতে দেরি করবেন না। কবি বলেন অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয় তখন। কবি কেন বললেন যত রাত্রি গভীর হয় বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা বেশি স্পন্দন তৈরি হয়, ঠিক কিনা বলেন? প্রেমিক প্রেমিকের সাথে ভালোবাসার বন্ধন বেশি তৈরি হয়, ভালোবাসার মানুষের সাথে রাত্রি যত গভীর হয় তার সাথে কথা বলতে আরো বেশি স্বাদ লাগে। রাত্রি যত গভীর হয় বান্দার সাথে তার মালিকের বন্ধুত্ব বেশি তৈরি হয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, নিশীতে উঠিয়া আল্লাহর গুণগান গাও, নীরবে উঠিয়া আল্লাহর গুণগান গাও। এরপরে আমার নবী হাদিসের মধ্যে বলেন
আমার গুনাহ বান্দার বান্দি, আমার প্রিয় উম্মতেরা, আমার আল্লাহ কি বলেন হাদিসে কুদসি, আজালু জুরমা আবদি বাইনা রহমাতি, সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন আজালু জুরমা আবদি, হাদিসে কুদসি, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে সমস্ত জিন্দেগি তার গুনাহে ভরপুর, এরপরে যখন আল্লাহর কুদরতি কদমে চলে যায়, যাওয়ার পরে রব্বুল আলামিন তার গুনাহকে আল্লাহ মাঝখানের মধ্যে রাখেন, সুবহানাল্লাহ। গুনাহকে মধ্যখানে রাখেন, রাখার পরে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার রহমতকে চতুর্দিকে আল্লাহ বেষ্টন করে রাখেন। আজালু জুরমা আবদি, বান্দার গুনাহকে আল্লাহ চতুর্দিকে, গুনাহকে মধ্যখানে রাখেন। এরপরে রাখার পরে জুরমা আবদি বাইনা রহমতি, চতুর্দিকে আল্লাহর রহমত থাকে, আল্লাহ তার রহমত দিয়া গুনাহকে চতুর্দিকে বেষ্টন করিয়া আল্লাহ রহমত দিয়া তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দে। ও আমার বাবাজিরা, আপনার আমার যেই রাত্রি সামনে আসছে, রমজানুল মুবারক আপনার আমার সামনে আসছে, গত বছর অনেক মানুষ আমাদের মধ্যে ছিল, এই রমজানুল মুবারক আসছে, শাবান মাস আসছে, অনেক রক্তের মানুষ আপনাকে আমাকে ছেড়ে কবরের মধ্যে চলে গেছে, আছে না নাই? নিজের কত প্রিয় মানুষের জানাজা পড়েছি, কাটিয়া কাঁধে নিয়েছি, নিজ হাতে কবরের মধ্যে রেখে আসছি, ঠিক কিনা বলেন? গত বছর আমার পরিবারের মধ্যে রক্তের মানুষ 4 মাসের মধ্যে 5জন মানুষ এক পরিবার থেকে চলে গেছে। আল্লাহু আকবার। আমার বড় চাচা, আমার আপন ফুফুর গড়ের বোন, এরপরে আমার দাদু, এরপরে আমার আরো চাচা, পাশের বাড়ির আমার আরো ভাই, ও 4-5 মাসের ভিতরে। সুতরাং আপনার আমার নির্দিষ্ট কোনো টাইম নাই, সময় নাই। এই কঠিন সময় আপনার আমার আসার আগে আগে জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করাইতে হবে, মাফ করাইতে হবে, নতুবা বাবাজি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, একটা সেকেন্ড দুনিয়ার কোনো বন্ধু আপনজনের সাহায্য চলবে না, ঠিক কিনা বলেন? এরপরে শুনেন, দুনিয়ায় পাপ কাজ করেছেন, অপরাধ করেছেন, মাওয়াইজে সিরাজের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেন। সময় স্বল্পতার কারণে লম্বা আলোচনায় যাচ্ছি না। মাওয়াইজে সিরাজের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। আজ থেকে প্রায় 800 বছর আগে একটা পাপিষ্ঠ ছিল, যার নাম হলো থিফিল। নাম কি? থিফিল। এরাবিয়ান আরবে তার বাড়ি। ওই থিফিলের তার 45 বছরের জিন্দেগির মধ্যে এমন কোন রাত্রি নাই বালিগ হওয়ার পরে জিনার আড্ডাখানায় গিয়া জিনা করে নাই, মদের আড্ডাখানায় গিয়া মদ্যপান করে নাই, জুয়ার আড্ডাখানায় গিয়া জুয়া খেলে নাই, এমন কোন পাপাচারা নাই। এমন কোন পাপাচারা নাই। সেই ব্যক্তি কোন যেই জায়গার মধ্যে গেছে সেই জায়গায় পাপাচার করেছে। 45 বছরের জিন্দেগি, সমস্ত জিন্দেগিটা গুনাহে ভরপুর করে ফেলছে। একদিন তিফিলের চাচাতো বোন 5টা সন্তান রেখে সে ইন্তেকাল করেছে। কয়টা সন্তান? 5টা সন্তান রেখে তিফিলের চাচাতো বোন, তার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে একজন মহিলা মানুষ নিজের 5টা সন্তানকে নিয়ে লালন পালন করা কি বলেন কষ্ট কোনা সহজ? একজন বাবা থাকলেও 5টা সন্তানকে মানুষ করা কঠিন হয়ে যায়। সেই জায়গার মধ্যে তিফিলের চাচাতো বোন 5টা সন্তান রেখে তার স্বামী মারা যায়। একদিন এমন অবস্থা হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, তিফিলের চাচাতো বোনের ঘরের মধ্যে আগুন জ্বলে না, চুলার মধ্যে আগুন জ্বলে নাই। ছোট ছোট বাচ্চারা চিৎকার করে হাহাকার করেছে, মা পেটে খিদা লাগছে গো মা, খিদা লাগছে। বাচ্চারা কান্নাকাটি করছে। এমন কোন কঠিন হৃদয়ের মা আছে রে বাবা এই দুনিয়ার জমিনে, যখন সন্তানের চোখের পানি আসবে আর মা সান্ত্বনা দিবে না? কি বলেন? এমন কঠিন হৃদয়ের মা নাই, যখন সন্তানের চোখের পানি ফেলে
তখন মা চায় তার কলিজাটা দিয়া ও সন্তানকে কিভাবে সন্তুষ্ট করা যায়, ঠিক কিনা বলেন? ও আমার বাবা ছিলাম। এরপরে টিফিলের চাচাতো বোন ফার্স্ট সন্তান দেখে যখন তার স্বামী মারা যায়, এমতো অবস্থায় টিফিল বিশাল টাকা পয়সার মালিক, সম্পত্তির মালিক, কোটি টাকার মালিক টিফিল ওই টিফিলের কাছে গেল। যাওয়ার পরে ওই টিফিলকে বলল, রে ভাই, আমার ঘরের চুলার মধ্যে আজকে 3 দিন হয়ে গেল, ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে নাই, আমার বাচ্চারা কোনো খাবার খায় নাই, আমি কিভাবে চলবো? তুমি আমাকে 5000 স্বর্ণ মুদ্রা আমাকে দাও দার হিসাবে, আমি কিছুদিন পরে তোমাকে ওই 5000 স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দেব। টিফিল সারা জীবন সে অপকর্ম করেছে, পাপ করেছে, জিনার আড্ডাখানায় গিয়া জিনা করেছে, মদের আড্ডাখানায় গিয়া মদ্যপান করেছে, জুয়ার আড্ডাখানায় গিয়া জুয়া খেলেছে, জিন্দেগিটা তার পাপাচারের মধ্যে চলে গেছে। টিফিল বলল, আমি তো তোমাকে এমনিতেই পারি না তোমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিতে, তবে আমি পারবো একটা শর্তে, যদি একটি রাত তুমি আমার বেডরুমের মধ্যে আমার সাথে কাটাইতে পারো। কি কঠিন কাজ না? তার দেহ বিক্রি করে, মুত্তাকি যারা আছে তাকওয়াবান, তার দেহ বিক্রি করে কি সে টাকা ইনকাম করবে নি? টিফিলের চাচাতো বোন সেই কথা শোনার পরে আর ঘরে বসে নাই, টিফিলের ঘর থেকে রাগ করে বাহির হয়ে চলে আসলো। আসার পরে দেখুন ঘরের মধ্যে দেখলো বাচ্চাদের চোখের পানি, পেটের খিদা, মা মা বলে কাঁদতেছে। তখন মা জননী আর ঘরের মধ্যে বসতে পারে না। ওই মা টিফিলের চাচাতো বোন আবার তার ঘরের মধ্যে চলে গেল, গিয়া বলল, ওরে ভাই, আমি তোমার বেডরুমে যাব, একদিন সময় দিব, এক রাত্রি তোমার কাছে থাকবো, তোমার যা ইচ্ছা তুমি করবে, কিন্তু তারপরেও আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দাও। আমার বাচ্চাদের চোখের পানি আর পেটের খিদা আমি মা সহ্য করতে পারছি না রে, পারছি না। ও টিফিল, তুমি আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দাও। এরপরে টিফিল তাকে 5000 স্বর্ণ মুদ্রা তার পাশে রাখলো আর বলল, এবার তুমি আমার বেডরুমের মধ্যে চলে যাও, তোমার সাথে আমি যা করার করব। টিফিলের চাচাতো বোন তার ঘরের মধ্যে চলে গেল। বেডরুমে যাওয়ার পরে যখন তার শরীর থেকে কাপড় খুলতেছে একটা করে, করার পরে যখন টিফিল তার শরীরের দেহের সমস্ত কাপড়গুলা খুলল, খোলার পরে যখন তার আপন চাচাতো বোনের 2 মুদ্দ পায়ের উরুর মধ্যে যখন বসলো, বসার পরে টিফিল হঠাৎ করে লক্ষ্য করে দেখে টিফিলের চাচাতো বোনের চোখে দিয়া পানি অজর দাঁড়ায় পড়তেছে। এবার টিফিল বলছে, রে আমার বোন, আমি তো জোর করে আমার বাসায় তোমাকে আনি নাই, আমি তো তোমাকে জোর করে আমার বিছানায় শুয়াই নাই, আমি তো তোমাকে শক্তির জোরে, টাকার জোরে আমার বিছানায় তোমাকে আনি নাই, তোমার ইচ্ছায় তো তুমি আমার বেডরুমের মধ্যে আসছো, কিন্তু তোমার চোখের পানি কেন আসতেছে, কেন তুমি কাঁদতেছো? ওই টিফিলের চাচাতো বোন ডাক দিয়ে বলছে, রে আমার ভাই, যেই মাওলা দুনিয়ার সব দেখেন, যে রব্বুল আলামিন পৃথিবীর সব দেখেন, যে মালিক অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন, রাত্রিতে দেখেন, দিনও দেখেন, সকাল দেখেন, সন্ধ্যা দেখেন, যার আরশে আজিম থেকে নিয়ে তাহতা সারা পর্যন্ত এমনটা ইঞ্চি জায়গা নাই আমার আল্লাহর মালিকত্ব নাই, ঠিক কিনা বলেন? টিফিলের চাচাতো বোন যখন সেই কথা বলল, আমার ভাই, দুনিয়ার কেউ দেখতেছে না, রাত্রিতে আমি তোমার বেডরুমের মধ্যে শুইলাম টাকার জন্য, দুনিয়ায় কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ একজন, তিনি দেখতেছেন, আমার মালিক দেখতেছেন। কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন দুনিয়ার টাকার কারণে
পয়সার কারণে আমি কেন আমার দেহটা বিক্রি করলাম? এই জবাব আমার আল্লাহর দরবারে হাট করে দাঁড়াইয়া দিতে পারবো না। এজন্য আমি কাঁদতেছি। তিফিল টাস করে তার চাচাতো বোনের দুই পায়ের মধ্যখান থেকে উরু থেকে উঠে গেল। উঠার পরে বলতেছে, বোন, আমি তোমাকে 5,000 স্বর্ণ মুদ্রা দিলাম, আমার সাথে কোনো বিনিময় লাগবে না, সময় দিতে হবে না। এই 5,000 টাকা স্বর্ণ মুদ্রা তোমার হাতে আমি তুলে দিলাম, তোমার বাচ্চাদেরকে আমি হাদিয়া করে দিলাম। এই 5,000 স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি চলে যাও। এরপরে তিফিলের চাচাতো বোন চলে আসলো। আসার পরে আসতে সময় বলল, ভাই, কেন আমাকে তুমি তোমার বিনিময় ছাড়া দিতেছো? বলল, তুমি যেই কথা বলতেছো, তুমি একবার জিনার কাজ করার আগে যদি এতটুকুন তুমি ভাবো আর চিন্তা করো, আমি তিফিল তো আজকে 45টা বৎসর দেখে আমি গুনাহ করতে করতে আমার শরীরের একটা অঙ্গ নাই, আমি গুনাহ করি নাই। ও আমার চাচাতো বোন, আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো, আজকে তুমি আমার বিবেক খুলে দিয়েছো, আজকে তুমি আমার বুদ্ধি খুলে দিয়েছো। সুতরাং আমি আর কোনো গুনাহ করতে চাই না, তুমি তোমার বাসায় চলে যাও, আর সেই 5,000 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। এবার তিফিলের চাচাতো বোন বাসায় চলে গেল, আর তিফিল সাথে সাথে গোসল করলো। গোসল করার পরে যায় নামাজ হাতে দিল, সুন্দর পবিত্র জামা কাপড় গায়ের মধ্যে পরিধান করলো। পরিধান করার পরে তিফিল যখন সেজদার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলো, 2 রাকাত নামাজ আদায় করিয়া ওই তিফিল আমার মালিকের কাছে ডাক দিয়ে বলছে, ইয়া আল্লাহ, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, আমার বান্দা যখন গুনাহ করতে করতে, নাব্বি ইবাদি, বান্দা যখন আমার কাছে চলে আসে, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমি রহমান রহিম গফুরুর রহিমের কাছে যখন চলে আসে, আমার বান্দাকে আমি খালি হাতে ফেরত দিতে পারি না। এরপরে তিফিল যখন সাজদায় চলে গেলে চোখের পানি ছাড়লো, ছাড়ার পরে তিফিল ওই চোখের পানি সেজদা অবস্থায়, তার সেজদাকে তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই তিফিলকে সেজদা অবস্থায় আল্লাহ তার জান কবজ করে নিয়ে গেছে। আর আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ। পাপী আমি কেমনে তাকবো মাওলা কবরে, পাপী আমি কেমনে তাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা কবরে, পাপী আমি কেমনে তাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা কবরে। এরপরে তিফিল যখন তার মালিকুল মউত চলে আসলো, সারা রাত্রি চলে গেল। ওই তিফিলের দরজা যখন সকাল হয়ে গেল, তার দরওয়াজার মধ্যে ডাকতেছে, তার মা ডাকতেছে, ভাই ডাকতেছে, ওই তিফিল তো তার দরজা খুলে না। আল্লাহু আকবার। তার দরজা খোলা হয় না। এবার মানুষ যখন জড়ো হইল, মানুষ বলতেছে একটা পাপিষ্ঠ গুনাহগার মরছে, আমাদের দেশ আল্লাহ শান্তি করেছে। আল্লাহু আকবার। মানুষ বলে কিনা, একটা খারাপ মানুষ এভাবে মরলে, মরার পরে আল্লাহ করে একটা দাজ্জাল মরছে, আল্লাহ দিয়ে শান্তি করছে, ঠিক কিনা বলেন? হয়নি না? মানুষ এভাবে বলা বলি করতেছে, একটা পাপিষ্ঠ মারা গেছে, একটা শয়তান দুষ্ট মানুষ মারা গেছে,
আল্লাহ এই দেশটারে শান্তি করেছে, কিন্তু এরপরে দেখা যায় ওই তিফিলের দরজার মধ্যে একটা আরবি লেখা দেখা যায়। সুবহানাল্লাহ, একটা আরবি লেখা দেখা যায়। লেখাটা কি? দরজার মধ্যে আরবি লেখা উঠলো, ফাদখুলি ফি ইবাদি। পড়ে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ ঘোষণা করেন, আমার জান্নাতি বান্দারা যারা আছো, তোমরা আমার জান্নাতের দিকে চলে আসো। হে প্রশান্ত হৃদয়, হে শান্ত হৃদয়, হে ইবাদত করনেওয়ালা হৃদয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার প্রশান্ত হৃদয়, তুমি আমার কাছে চলে আসো। ওই দরজার মধ্যে উলামায়ে কেরাম আনলেন, দেখলেন দরজার মধ্যে আরবি লেখা। লেখার পরে তারা খুললেন, উলামায়ে কেরাম বুঝলেন কি অর্থ। এরপরে যখন তারা দরজা ভাঙলেন, ভাঙার পরে দেখলেন তিফিল সেজদা অবস্থায়, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়া, তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই তিফিলকে মাফ করে দিয়া রফিকে আলা আল্লাহর জান্নাতে তার রূহকে আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুব সংকীর্ণ। এরপরে বলি, এমন ভাবে তিফিল তার জীবনের ৪৫টা বছর গুনার আড্ডাখানার মধ্যে গুনাহ করেছে, পাপের মধ্যে গিয়েছে। কিন্তু এমন পাপী তো আমরা নই যে সারা জীবন এভাবেই গুনার মধ্যে কাটাইছি। আসেননি এরকমইলা পাপী? আসেননি কেউলা? সুতরাং আমরা কেউলা পাপী নয়। আমার আল্লাহর কাছে যদি তওবা করি, রে বাবা, এই যে রাত্রিতে আমার কাছে আসছে, তওবার ৩টা শর্ত দিয়েছেন উলামায়ে কেরাম। কয়টা শর্ত? ৩টা। প্রথম নাম্বার হলো, যে ব্যক্তি গুনাহ করেছে গুনার জন্য অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, আমার আল্লাহর কাছে শর্মিন্দা বোধ করবে। দ্বিতীয় নাম্বার হলো, যে ব্যক্তি গুনাহ করেছে তাওবা করবে, যেই গুনার জন্য তাওবা করবে জীবনে যেন এই গুনার দ্বার কাছে যায় না। তৃতীয় নাম্বার হলো, যে ব্যক্তি গুনাহ করেছে অনুশোচনা করেছে, যেই গুনাহ করেছে এই গুনার দ্বার কাছে যাবে না। তৃতীয় নাম্বার হলো, যেই গুনার জন্য তওবা করেছে মৃত্যুর আগ পর্যন্ত এই গুনাহ করতে পারবে না। যে ব্যক্তি এই গুনাহ তাওবার মধ্যে 3টা কাজ থাকবে, বোঝা যাবে তার তওবা আল্লাহ কবুল করেছে। সম্মানিত হাজিরিন, আলোচনা খুব সময় সংকীর্ণ থাকার কারণে বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না। আজানের সময় হয়ে গেছে। রব্বুল আলামিন আমরা যা বললাম, শ্রবণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলারে শ্রবণ করারে আল্লাহ যেন কবুল করেন। এই মুবারক রাত্রি আমাদের সামনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রাত্রির উসিলা করে যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, একটা জিনিস পোস্টার দেখার পরে আমার কিছু অত্যন্ত ভালো লেগেছে। বলবো নি কি জিনিসটা ভালো লেগেছে? ওই জিনিসটা, আপনারা যে পোস্টারটা সাজিয়েছেন, আপনারা সময় আপনাদের স্থানীয় উলামায়ে কেরাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা কিভাবে আপনারা দিয়েছেন বা কার পরামর্শে দিয়েছেন জানি না, কিন্তু যারা দিয়েছেন আমার অন্তর থেকে আমি মুবারকবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। কেন জানাই? আমরা যখন বাজারে যাই, মাছ কেনার সময় দেশি তুকাই না বিদেশি তুকাই? কেন দেশি দোকান? হাইব্রিড সারা। কি সারা? হাইব্রিড সারা, দেশীয়, এটা ইনটেক। এরপরে হলো আপনি শাক সবজি খুঁজেন, দেশি খুঁজেন না হাইব্রিড খুঁজেন? দেশি। কেন? সেটার মধ্যে কোনো এলকুয়েল নাই। Gracias.
শিডিউল হয়েছিলেন যে আব্দুর রহমান আব্দুল রহমান এটা কিন্তু এখন দেওয়া যায় আর এসব পরে আপনি আলোচনা করতে কারণ কিছু প্রিয় হাজিরিন, যে কথাটা আসলাম বিষয়টা হচ্ছে যে আমরা দেশি খাওয়ার সময় দেশি মাছ খুঁজি, খাওয়ার সময় দেশি সবজি খুঁজি, তখন সময় কেন? শরীরের ভালো বডির জন্য। আর মাহফিল যখন তৈরি করি, মাহফিল যখন সাজাই, তখন বারাটিয়া কন্টাক্কা বক্তা আনি, ঠিক কিনা বলেন? বারাটিয়া কন্টাক্কা বক্তা আনি, 2 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে একটা কোরআনের আয়াত তাদের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এরপরে যখন একটা হাদিস নাই, একটা কোরআনের আয়াত নাই, একটা ইবারত নাই, একটা দলিল নাই, এই বারাটিয়া কন্টাক্কা বক্তা আনি না, কি লাভ পাইলেন আপনি? কোনো লাভ হয় না। সুতরাং এই কন্টাক্কা বক্তা থেকে আমরা বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বললাম শ্রবণ করলাম যেন কবুল করেন, সবাই বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাসি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দয়াময় রব্বে করিম, আল্লাহ পবিত্র শাবান মাস, বরকতের মাস রমজানুল মুবারক আমাদের সামনে। আল্লাহ রমজানুল মুবারক সহ শাবান মাসের রহমত বরকত আমাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের বাকি জিন্দেগি আপনার মকবুল করে আমি নসিব ফরমাও। আল্লাহ তাআলা, যাদের মা বাবা জনম দুঃখী, মা বাবা কবরবাসী, তাদের মা বাবার কবরে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আমাদের যাদের পিতা মাতা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছেন, খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আমাদের মাতা ছায়া হিসেবে সুস্থ শরীরে এই নিয়ামতটুকুন দীর্ঘদিন হায়াতে বাকি রাখো আল্লাহ। রব্বির হামকুমা كما ربياني صغيرا وقل رب ارحمكما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, দুনিয়ার একটা ভিক্ষুক যদি এক দরওয়াজার মধ্যে যায়, সেই দরওয়াজা বন্ধ থাকলে অন্য দরওয়াজার মধ্যে যাওয়ার আশা রাখে মাওলা। আমরা তো আপনার দরওয়াজার গোলাম, আপনার দরওয়াজা ছাড়া আমাদের আর ভিন্ন কোনো দরওয়াজা নাই। রব্বুল আলামিন, পবিত্র রাত্রির উসিলায়, মাসের উসিলায় আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের মা বাবাকে যারা জীবিত আছেন, আমাদের মাতার ছায়া হিসেবে দীর্ঘজীবী করে রাখুন মাওলা। আল্লাহ, মৃত্যুর আগে আমাদেরকে ইখবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা দান করিয়া দিও মাওলা। আল্লাহ, যে বাইরে মাহফিল সাজিয়েছেন আল্লাহ, প্রত্যেককে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও, সুস্থতার মধ্যে বরকত দান করিয়া দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়ীম আর কায়েম রাখিও মাওলা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যারা শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া, জবান দিয়া আল্লাহ মাহফিল সাজিয়েছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করিয়া নাও আল্লাহ। জীবনে একবার হলেও আমাদেরকে মক্কা মদিনার মেহমান না বানাইয়া আমাদেরকে কবরে নিও না। বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি শাহাদাতিনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।